এসআইআর বৈধ নামবাদের অভিযোগ প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভে দুই তৃণমূল বিধায়ক। মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই ঘটনা, বিক্ষোভে বেলডাঙ্গা রেজিনগরের বিধায়ক। কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। আমরা চাইছি একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে সাধারণ মানুষ হয়রানি হবে না। এর আগেও এসআইআর হয়েছে, 1992-52 সাল থেকে ইলেকশন হচ্ছে। ভোটার লিস্ট, সংশোধিত ভোটার লিস্ট, সঠিক এবং নির্ভুল ভোটার লিস্ট প্রকাশ করার কাজ নির্বাচন কমিশনের, মানুষকে হয়রানি করার কাজ নির্বাচন কমিশনের নয়। এআই যদি, মেশিন যদি ডিস্টার্ব করে, আমরা মেশিনের দায়িত্ব নিতে রাজি নই। আমরা মেশিনের ভুলের জন্য আমরা সাফার করব না। ধরুন কোনো একজন মহিলা ভোটার, নদিয়ার ভোটার মুর্শিদাবাদে বিয়ে হয়েছে, সেই বিয়ে লোক কি করে জানবে যে তাদের 6টা ভাই বোন? জানা উচিত না? অনলি ফর লিঙ্কেজ। আজকে বলছে 50 বছরের বয়স করে বাচ্চা কি করে হলো? একজন যে নোবেল পুরস্কার পায় তার মানে হচ্ছে সে ভারতের সর্বোচ্চ নাগরিক, তাকে ডাকা হচ্ছে। এরা কাউকে ছাড়ছে না। এরা দেখেন, আমি বিধায়ক হলে আগে হচ্ছে আমি নাগরিক, প্রথম হচ্ছে আমি ইন্ডিয়ান নাগরিক। আমার যদি সিটিজেনশিপই না থাকে তাহলে আমাকে তো লড়াই করতেই হবে। এসআইআর শুনানিতে হাজির সাংসদ দেব। কার্যনগরে এসআইআর শুনানিতে দেব। বয়স্কদের হয়রানি নিয়ে সরব তৃণমূল সাংসদ। রেসপন্সিবল সিটিজেন হিসাবে যেটা ল অফ দ্য ল্যান্ড, যেটা হওয়ার কথা, আমি সেটা ফলো করলাম এবং যা যা নথি দরকার নিজেকে প্রমাণ করার জন্য কি আমি এই শহরের নাগরিক, এই রাজ্যের নাগরিক, সেটা আমি করলাম। ফর্ম যেইভাবে এসছে আমরা ফিল আপ করেছি, তাদের মনে হয়েছে। আমি কাউকে দোষারোপ করছি না, শুরু করেছি 11 থেকে। তার মানে কি আমার 3টে ভোট কি নালিড হয়ে গেল? নির্বাচন কমিশন এবং রাজনীতি চলতে থাকবে। আমার কষ্ট হচ্ছে ওই সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে, যারা হয়তো লাইনে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, তাদেরকে একটু আমার মনে হয় প্রায়োরিটি দেওয়া উচিত। এসআইআর যদি শুরু করারই কথা ছিল, তাহলে 1 বছর আগে থেকে শুরু হলো না কেন? এটা আমার প্রথম প্রশ্ন নাগরিক হিসাবে। এত কম টাইম, শর্ট নোটিসের মধ্যে